হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ, আমি ঘরের বিছানাটা তুলে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, কারণ হচ্ছে আমি দুই ঘরের বিছানা তুলেছি, মায়ের ঘরের বিছানা আর আমার ঘরের বিছানা তুলে আমি নিচেই গিয়েছিলাম, ব্রাশ করে চা খেয়েছি, তারপর ওপরে নেতা বালতি নিয়ে এসেছি। আর এই দেখতেই পেলে আমার ছেলে ছিল, কারণ ছেলে পেছন পেছনে এসে পাশের ঘরটাতে খেলা করছিল। আর এই দেখো, আমি নেতা বালতি নিয়ে এসেছি, বললাম ঘরগুলো মুছবো বলে। এই দেখো, ঘর মোছার জন্য এই দেখো আমি খাটের তলায় ঢুকে পড়েছি। কারণ হচ্ছে শুধু ঘর মুছবো, সামনে সামনে মুছে নেব এমনটাও নয়। কারণ হচ্ছে খাটের তলা না মুছলে আমার যেন ভালো লাগে না। খাটের তলা আর ঘরদোর পরিষ্কার করে মুছলে দেখতেও ভালো লাগে। আর এই দেখো, এটা মায়ের ঘর। মায়ের ঘরের খাটের তলাতেও আমি ঢুকে গেছি, কারণ পরিষ্কার করে মুছে নেওয়ার জন্য। আর দেখবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বেশ দেখতেও ভালো লাগে। আর তোমরা বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছো, মায়ের ঘরের বেড কভার, আমার ঘরের বেড কভার সব দেখেছো পুরো একদম কেচে সব সাদা পরিষ্কার ধপধপ করছে? কারণ হচ্ছে তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি আমাদের মায়েদের ওষুধ চলছিল, আর যেহেতু কামান হয়ে গেছে তাই কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেছিলো। তাই আর এটা আমাদের বারান্দা, দেখতেই পাচ্ছ বারান্দার তে একটা টেবিল রয়েছে, টেবিলের ওপর কিছু জিনিসপত্র রয়েছে, ওগুলো বোনের বিয়ের গিফট রয়েছে। ওগুলোকে দেখি ভাবছি সানসেটের ওপর তুলে দেব। আর ওই দেখতে পাচ্ছ একটা চাপা কি রয়েছে, ওতে ভাঙা টিভি, সিডি আর কিছু বাড়তি জামা কাপড় রয়েছে। আর এই দেখো, বারান্দা মোছা, ঘর মোছা হয়ে গেছিলো বলে আমি সিঁড়িটা মুছে নিচ্ছিলাম। সিঁড়ি দিয়ে মুছতে মুছতে নিচেই নেমে গেছিলাম। আর নিচেই নেমে আমি ন্যাতা বালতি ধুয়ে আবার ন্যাতা বালতিতে জল নিয়ে রেখে দিয়েছিলাম, কারণ নিচের ঘরটা পরিষ্কার করে মুছবো বলে। বন্ধুরা দেখতে পাচ্ছ নিচের ঘরের খাটটা আমি ঝেড়ে নিচ্ছি, কারণ নিচের ঘরের খাটটা দিনে প্রায় 4 থেকে 5 বার ঝাড়া হয়। কারণ হচ্ছে সবসময় নিচের খাটটার ওপরই প্রেশারটা বেশি পড়ে, সবাই সবসময় থাকি নিচের ঘরেতে। আর প্রেশার বলতে কি, আমি আর মাই বেশিটা থাকি, কারণ ছেলে তো স্কুলে যায়, সেই 4টেই আসে, 4টে পর্যন্ত খাটটা খুব একটা নোংরা হয় না। তারপরে আবার এসে খেলা করে কিংবা পড়াশোনার কিছু করে। আর এই দেখো, আমি ঘরদোর ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দেখবে ঘর ঝাড় দিয়ে ঘর মুছলে না, মানে ঘর মোছার জলটা অতটা নোংরা হয় না। আর যদি ঝাড় না দিয়ে তুমি ঘর মোছো, দেখবে জলটা নোংরাও হয়ে যায় আর কাদা কাদা হয়ে যায় ঘর মুছলে পরে। আর এই দেখো, সকালবেলা চায়ের কিছু বাসন ছিল, আমি তাড়াতাড়ি করে ঘর মুছে নিয়ে চায়ের বাসন কটা মেজে নিচ্ছিলাম। আর জানো তো, এই দেখো চায়ের বাসনগুলো মাজাও হয়ে গেছিলো, আমি ধুচ্ছিলাম। আর এই দেখো বন্ধুরা, আমি লাঠি ন্যাতা নিয়ে চলে এসেছি ঘর মুছবো বলে। আজকে জানো তো ছেলের সাথে প্রচুর অশান্তি হয়েছে, কারণ ছেলে বাড়ি যাবে বলে বায়না করছিল। তোমরা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে আমি বাড়ি গেছিলাম, বাড়ি বলতে আমার হাজব্যান্ডের বাড়ি গেছিলাম। আর ওখানে গিয়ে থাকা মানেই তো শুধু সব কিছুই কিনে খাওয়া, পয়সার দরকার, বুঝতে পেরেছো? আর আমার ওখানে যা ইনকাম ছিল সেই ইনকামটা বন্ধ করে দিয়েছে। আর আরও তো একটা ঘর আছে, সেই ঘরটাও মানে ভাড়া বসাতে পারছি না। তাহলে আমার যদি ইনকাম না থাকে আমি ওখানে গিয়ে থাকবো কী করে? ছেলেকে তো আর বললেও ও বোঝে না, ও ছোট মানুষ, ও এত কিছু সব বোঝে না। ও শুধু ভাবে হয়তো মা কেন গিয়ে থাকে না। কি করে থাকবো? একদিন গিয়ে থাকতে গেলেও আমার A to Z সবই বাজার করতে হবে। ও তো আর সেগুলো বোঝে না, মনে করে মা কেন গিয়ে থাকে না। আর দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছিলো, মানে সন্ধে তারা ফুলগুলো ফুটে গেছিলো, তাই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এই দেখো সন্ধেবেলা চা করতে চলে এসেছি। আর বন্ধুরা জানো তো, আমি ডিপ্রেশনে ভুগছি। এই সব অশান্তি, এই সব ঝামেলা, এই সব নিয়ে আমার যেন একটা
কি যেন একটা চলছে মনের মধ্যে। আর এই দেখো তার মধ্যে চা ছাকা হয়ে গেছে আমার। আর তারপর চা করতে করতে হঠাৎ করে মনে হলো ছেলের স্কুলের জামা প্যান্ট কাচা হয়নি। চা করতে করতেই সার্ফের জলে বুড়িয়ে দিয়েছিলাম ছেলের জামা কাপড়গুলো। আর টাইম কলের জল ছিল, আমাদের টাইম কলের জল সেই 3টেই আসে আর রাত 10টার পর চলে যায়। ওই জন্য অসুবিধা তেমন কিছু হয়নি। কেচে নিয়ে উজালা দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারে মেলে রেখেছিলাম কারণ জলটা ঝরে যাওয়ার জন্য। তারপর তো সারা রাত পাখা চলবে, পাখার তলায় দিলে এমনিই শুকিয়ে যাবে। এই দেখো আমি উজালা দিয়ে নিলাম জামাতে। আর এই দেখো আমি কেচে তারে মেলে দিয়েছি। তখন 7:30 8টা হবে, কারণ জলটা ঝরে গেলে আর অসুবিধা হবে না। আর এই দেখো বন্ধুরা, আমার ছেলে পড়তে বসেছিল। এই দেখো পড়াশোনা করছিল ও, আর দুলে দুলে পড়ছিল। আর এই দেখো বন্ধুরা, আমার মা শশা কেটেছিল। শশা, এই দেখো শশা নিয়ে সবাইকে দিচ্ছিল, আমাকে ছেলেকে দিচ্ছিল। আর এই দেখো বন্ধুরা শশা, আর ওই দেখো মাও খাচ্ছিল শশা। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। টাটা, বাই বাই, গুড নাইট।